আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাহফুজার রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা। আজকে আমরা আইপিএম কৃষক মাঠ স্কুলে একটা মাঠ দিবসের আয়োজন করেছি। এখানে আইপিএমের যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমগুলো এই মাঠ দিবসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে 5টি বুথ তৈরি করা হয়েছে এবং এই 5টি বুথের কি কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। তো আমরা এই সম্পূর্ণ কার্যক্রমটা আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন কৃষি বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আচ্ছা, আমরা আমাদের প্রথম বুথটা দেখি। এখানে দেখা যাচ্ছে আইপিএমের 5টি উপাদান, অর্থাৎ আইপিএমের যে 5টি উপাদান, এই 5টি উপাদান এখানে তুলে ধরা হয়েছে। আমরা প্রথমে যদি দেখি জৈবিক ব্যবস্থাপনা, বালাই সহনশীল জাতের চাষ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং যান্ত্রিক ব্যবস্থাপনা এবং বালাইনাশকের যুক্তিসঙ্গত ব্যবহার, এই সম্পূর্ণ বিষয় এই ছোট্ট ঘরের মাধ্যমে এখানে 5টা প্লটে তুলে ধরা হয়েছে। আমরা দ্বিতীয় বুথটা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে যে জরিপ এবং আয়সা, অর্থাৎ এখানে একটা সবজির প্লট করা হয়েছে। এই সবজির প্লটে কিভাবে জরিপ করবে, এই জরিপের উদ্দেশ্য এবং আয়সার উদ্দেশ্য তুলে ধরা হয়েছে। আমরা তৃতীয় বুথটা যদি দেখি, উপকারী এবং অপকারী পোকামাকড় প্রদর্শন। এখানে দেখা যাচ্ছে যে পোকার যে চিড়িয়াখানা আমরা তৈরি করি আইপিএমে, এখানে দুই পাশে 2টা চিড়িয়াখানা রাখা হয়েছে। আমরা পিছনে যদি দেখাই যে কাগজে উপকারী এবং ক্ষতিকর পোকাগুলো দেখানো হয়েছে। ফেস্টনে ফসলের ক্ষতিকর পোকা এবং আয়সার একটা ব্যানার ঝুলানো হয়েছে এবং ফসলের বন্ধু পোকাগুলো দেখানো হয়েছে। আমরা 4 নম্বর বুথে দেখা যাচ্ছে যে বালাইনাশকের ক্ষতিকর প্রভাব এবং ঝুঁকি হ্রাসের উপায়গুলো, অর্থাৎ এখানে আমরা বালাইনাশক এখানে তুলে ধরা হয়েছে যে বালাইনাশকের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে, এই দিকগুলো ছোট ফেস্টনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং পাশে দেখা যাচ্ছে ভার্মি কম্পোস্টের একটা ছাউনি দেখানো হয়েছে এবং স্প্রে মেশিন এবং এই দুই পাশে মাঝখানে পুকুর এবং দুই পাশে 2টা সবজির প্লট করা হয়েছে। আমরা 5 নম্বর বুথটা দেখা যাচ্ছে যে আইপিএম ক্লাব, অর্থাৎ আমাদের এই যে আইপিএম স্কুলটা হচ্ছে এই ক্লাব, এখানে একটা ক্লাব গঠন করা হয়েছে। এই ক্লাবের একটা উদ্দেশ্য আছে, যে এই উদ্দেশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে এখানে আমরা ফেস্টনে দেখাচ্ছে যে ক্লাবের সদস্য হওয়ার যে যোগ্যতাগুলো, এই যোগ্যতাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা পাশে যদি দেখি একটা ক্লাবের বাৎসরিক যে পরিকল্পনা, অর্থাৎ 1 বছরে একটা ক্লাব থেকে কিভাবে কি আয় করবে এবং ব্যয় হবে, এই তালিকাটা এখানে তুলে ধরা হয়েছে। এবং পাশে দেখা যাচ্ছে নার্সারি, একটা পাশে নার্সারি করছে, সবজির প্লট, মাঝখানে পুকুরের চারপাশে ফল বাগান এবং সবজি বাগান পাশে। এই সম্পূর্ণ থেকে ক্লাবের যে আয়টা হবে, এই আয় থেকে এই ক্লাবের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজে এবং কারোর যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন রকম কাজে এই ক্লাবের টাকাগুলো এখানে ব্যয় করা হবে। এই উদ্দেশ্যে এই ক্লাবগুলো গঠন করা হয়। পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আজকের এই গটিয়া খোলসাগারে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অভিজ্ঞ উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আব্দুস সোবহান, উপস্থিত আছেন ফয়েজ উদ্দিন আহমেদ, উপস্থিত আছেন এই ব্লকের এই স্কুলের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজার রহমান, উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিলা আক্তার এবং সামনে উপবিষ্ট এই আমাদের কৃষক মাঠ স্কুলের সদস্য এবং সদস্যের বাইরের যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংড়া উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজন করা হয় এই 2024 সালের জানুয়ারি মাসে প্রথম স্কুলের ক্লাস শুরু হয় এখানে। মনে আছে? আজকে হলো জুন মাস, প্রায় কিন্তু 6 মাস। সপ্তাহে সপ্তাহে তো ক্লাস, দেখতে দেখতে সপ্তাহে ক্লাস, যদিও কোনো কোনো সপ্তাহ আবার পাস। এইভাবে জানুয়ারি মাসের 11 তারিখে প্রথম স্কুল শুরু করা হয়। দেখতে দেখতে আমাদের 14তম সেশন শেষ হয়ে গেছে, কিন্তু
তো এখন বিষয় ছিল আমাদের যে এই সিংড়া উপজেলায় এই রকম কৃষক মাঠ স্কুল হবে 5টা। আমাদের সিংড়া উপজেলায় 12টা ইউনিয়ন আর একটা পৌরসভা, এটা তো সবাই জানে। এই 12টা ইউনিয়ন একটা পৌরসভা, এর মধ্যে আপনাদের গ্রামকে কিন্তু উপজেলা কৃষি অফিসার মহোদয় বিবেচনা করেছেন, আর তার অগ্রনায়ক ছিল মাহবুবুর রহমান। আমরা আইপিএম স্কুলের সম্পূর্ণ কার্যক্রমটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।